안녕하세요, 선생님. 안녕하세요. 네. 알리파트, 네. 깨모나첸, 아? 깨모나첸. How do you know? 아니야? 안녕하세요? 네. 맞지? 깨모나첸. 네. 깨모나첸. 호리토이 코리에데이. 네. 깨모나첸 is 어떻게 지냈어요? 아살라무 알라이쿰. 안녕하세요. 네. 아마르남 김초양. 네. 제 이름은 김초연. 네. Oma, you are very hardworking. 알리파트, 따리따리가 빨리빨리. 네. 따라따리, 빨리빨리. 네. 빨리빨리. 선생님, 저는 지금 시작합니다. 네. 네. Okay, hello everyone. সবাইকে আমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসের এই প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি. I welcome you everyone. Today our topic will be this is the week 1 and session 1. The topic will be introduction to Hangul, the vowels and consonant অর্থাৎ কোরিয়ান ভাষায় আমাদের এখানে যে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ আছে ওইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ক্লাস শুরু করার আগে আমরা একটু আমাদের ইনস্ট্রাক্টরের সাথে পরিচয় হয়ে নিই। উনি আমাদের কোরিয়ান ইনস্ট্রাক্টর। আমি ওনার কাছে ল্যাঙ্গুয়েজ শিখি এবং উনি আমার সাথে ক্লাস নেওয়ার জন্য রাজি হয়েছেন। সো আপনারা আমার টিচারের সাথে আগে পরিচয় হয়ে নেন। 네, 선생님. 네, 안녕하세요. 안녕하세요. 다들 대답을 할 수 없나요? 아살라무 알라이쿰. 안녕하세요. 저는 김초연입니다. 네. 만나서 반가워요. 네. 안녕하세요. 안녕하세요. 네. 선생님, 이제 말씀드리겠습니다. 네. তো আজকের ক্লাসে আমরা যেটা শেখাবো এটা অবজেক্টিভ গুলো বলে দেই। অবজেক্টিভ যদি বলতে হয়, সো টু সে অ্যাবাউট দ্য অবজেক্টিভস আর টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ হাঙ্গুল অর্থাৎ কোরিয়ান ভাষার যে বর্ণমালা সেগুলোর স্ট্রাকচার গুলো কেমন হয় সেটা বোঝার চেষ্টা করব। and we will learn basic vowels and consonant মূল যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে সেগুলো আমরা শিখব and practice reading and combining simple syllables অর্থাৎ এখানে শব্দ বা শব্দের যে অংশগুলো বা এক একটা অক্ষর কিভাবে তৈরি হয়, এক একটা সিলেবল তৈরি হয়, সেই সিলেবল গুলো আমরা তৈরি করা, রিডিং এন্ড কম্বাইন করা শিখব। তো এইখানে আমরা কোরিয়ায় যে বইটা ফলো করি এটা বাংলাদেশে পাওয়া যায় না। সো বেসিকলি এখানে কোরিয়ান বইতেও ওরা যেটা বলেছে আমি সেটা নিয়ে একটু কথা বলি। ওরা বলছে যে হাঙ্গুল ইজ দ্য কোরিয়ান অ্যালফাবেট, ইট ইজ সিমিলার টু দ্য ইংলিশ অ্যালফাবেট and each letter represents a different sound. Unlike the English alphabet, in Korean alphabet each written character represents a syllable. অর্থাৎ এটা অনেকটা ইংরেজি বর্ণমালার মতোই, কিন্তু ইংলিশের সাথে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের একটা পার্থক্য হচ্ছে এখানে প্রতিটা অক্ষরে সিঙ্গেল সাউন্ড রিপ্রেজেন্ট করে। And Hangul, the Korean alphabet consists of 40 letters. 21 of these represent vowels and 19 represent consonant. অর্থাৎ কোরিয়ান যে বর্ণমালা সেখানে মূলত 40টা অক্ষর বা বর্ণ রয়েছে এবং তার মধ্যে 21টা হচ্ছে তাদের ভাওয়েল বা স্বরবর্ণ এবং 19টা হচ্ছে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। এখানে আরেকটা ছবির মাধ্যমে আসলে কনসোনেন্ট গুলো মুখের কোন কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেগুলো দেখানো আছে। আপনাদের লেকচার শিট যেটা দেওয়া হবে সেখানে এই কনসোনেন্ট বা এই ছবিগুলো পেয়ে যাবেন এবং ওই লেকচার শিট ফলো করে আপনারা ইজিলি ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে পারবেন। এন্ড পরের অংশে আসি, যখন আমরা ভাওয়েল শিখবো আমরা একটু খেয়াল করি কোরিয়ান বর্ণমালার অক্ষরগুলো অনেকটা সোজা দাগ হয় অথবা একটা ডট হয় অথবা একটা হরাইজন্টাল দাগ হয়। এটা কি মিন করে সেটা এই কোরিয়ান বইতে বলা আছে। দ্য ভাওয়েলস আর মেড বাই কম্বাইনিং আ শেপ ডট that resembles a round shape in the sky
shape that resembles a flat shape on the ground, যেটা হচ্ছে আড়াআড়ি যে চিহ্নটা, and a shape like vertical, খাড়া যে চিহ্নটা, that resembles a human standing, অর্থাৎ মানুষ দাঁড়িয়ে থাকলে যেমন হয় অনেকটা এরকম দেখায়। ফর এক্সাম্পল আ, এই আ বর্ণটা একটা খাড়া দাগ আর একটা সোজা দাগ দিয়ে তৈরি করা হয়। এন্ড সিলেবল অর্থাৎ আমরা যখন লিখবো কোরিয়ান লেখার ক্ষেত্রে ভাওয়েল গুলো কিভাবে লেখে বা কনসোনেন্টের পরে ভাওয়েল কিভাবে যোগ করে, কার চিহ্ন, আকার ও শিকারের মতো কোরিয়ায়ও কার চিহ্ন আছে। আবার একটা কনসোনেন্ট একটা ভাওয়েল আরেকটা কনসোনেন্ট সেটা কিভাবে করে, অথবা আগে ভাওয়েল পরে কনসোনেন্ট, যেমন আল, আম, এগুলো কিভাবে লেখে, এইগুলো এখানে শেখানো হবে। এবং এখানে বিভিন্ন নীল এবং লাল কালার দিয়ে দেখানো হচ্ছে যে আসলে কোনটা আগে বা কোনটা পরে লেখা হয়। এগুলো আমরা আস্তে আস্তে যখন ক্লাসে রিডিং এন্ড রাইটিং শিখবো তখন আমরা এগুলো জেনে যাব। সো আমরা এখানে কোরিয়ান ভাওয়েল নিয়ে কথা বলবো। এখন আমাদের কোরিয়ান ইনস্ট্রাক্টর কিছু লেকচার দিবেন, তারপর তার সাথে আমি একটু প্র্যাকটিস করবো, এরপরে আমি এটা আপনাদের ব্যাখ্যা করে দেব। এবার আপনারাও চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। 선생님 이걸 말씀해 주세요. 네. 네. 모음입니다. 모음. 모음. 첫 번째, 아. Ah. So in father, in English father, fa, a, অর্থাৎ কোরিয়ান বর্ণে এই আ উচ্চারণটা ফাদারের মতো হবে। নে সংসিনিম। 다음 건, 야. ইয়া, ইংলিশে যে শব্দটা আছে ইয়াট, সেই ইয়াটের মতো করে সেম উচ্চারণ হবে ইয়া। একটা দাগ দিলে আ, দুইটা দাগ দিলে ইয়া। সো ইয়াট, ইয়া, ইয়া, ইয়া। সো এইভাবে হবে ইয়া, নে। 다음은, 어. অ, সো আমরা যখন বলি সন বা অন, সেই ক্ষেত্রে এই যে অন, সন, অন, অন, অ, অ, অর্থাৎ বাংলা যে স্বরেও আছে ওটা ওরকম একটা খাড়া দাগ এবং বাম পাশে একটা মাইনাস চিহ্নের মতো লেগে থাকবে, এটাকে বলে অ, নে। 여. এর পরেরটা দেখেন, এখানে দেখা যাচ্ছে ইয়। আমরা যখন ইয়ং বলি ইয়ং, সো ইয়ং, ইয়, ইয়, ইয়। সো ইয় অক্ষরটা যখন আমরা লিখবো তখন একটা খাড়া দাগ দিব এবং এই পাশে দুইটা দাগ হবে, এটা হচ্ছে ইয়, নে সংসিনিম। 오. এরপরে দেখেন মাউসের কার্সর দিয়ে দেখাচ্ছি ও। ও হচ্ছে আমরা যখন বলি গো, গো, সে গো থেকে জিটা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে ও, গো, ও, 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 সেম স্ট্রাকচার, নে সংসিনিম। 요. এখন ও লেখার সাথে যদি আমরা একটার জায়গায় দুইটা দাগ দিই সেটা হয়ে যাবে ইয়ো। যেমন আমরা ইয়োগা করি, সো ইয়োগা, ইয়োগা, ইয়োগ, ইয়ো, 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 এভাবে ইয়ো উচ্চারণ হবে। একটা হচ্ছে ও, একটা হচ্ছে ইয়ো, নে। 우. উ, আমরা যেমন কালার বলি ইংলিশে ব্লু, সো এই ব্লু থেকে যদি বি এলটা উঠিয়ে দিই তাহলে থাকে উ, ব্লু, লু, উ, উ, উ। রস্যকার যেভাবে হয় সেভাবে উ, নে সংসিনিম। 유. উ লেখার পর নিচে যদি একটার জায়গায় দুইটা দাগ দেই তখন এটা উ না হয়ে এটা ইউ হয়ে যায়। ইংলিশে আমরা যেমন তুমি বা তোমরা বোঝাতে ইউ ব্যবহার করি, একইভাবে ইউ, 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 সেম উচ্চারণ ইউ, নে সংসিনিম। 으. আচ্ছা, এই অক্ষরটা বাংলার তুলনায় একটু ডিফারেন্ট। আমাদের এখানে যেমন হ্রস্ব দীর্ঘ আছে, এখানে আছে উ, ইউ, এরপর একটা আছে উ, একটা শর্ট উ। আমরা যেমন ইংলিশে পুট, আমরা কিন্তু পুট বলি না, আমরা বলি ফুট। সো ফুট যদি সংক্ষিপ্ত করে উটা বের করে আনি তাহলে হবে ফুট, ফুট, ফু, ফু, উ, 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 শর্ট উ, উ। মুখটা একটু বাঁকা করে উ, এইভাবে উচ্চারণ হবে উ, নে সংসিনিম। 이. আর এটা হচ্ছে ই, অনেকটা দীর্ঘইর মতো। যেমন আমরা ইংলিশে দেখার ইংরেজি যেটা বলি যে সি, সি, সি থেকে এসটা সরিয়ে দিই তাহলে হবে ই, 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 এইভাবে। সংসিনিম 연습하게 하세요. 연습해요. 네. 아. So we will practice like ah 4 times with the student. 네, 선생님. 야. ইয়া উচ্চারণ করে এইভাবে ইয়া, 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 নে। 어. অ, 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 여. য়, 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 오. ও, 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 একটু টেনে বলতে হবে, নে। 요.
ইয়ো 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 নে 우, উ উ উ উ এটা অনেকটা দীর্ঘর মতো হবে উ টেনে বলতে হবে নে সাকসেস নিম 유, ইউ 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 নে 으, উ উ উ উ এটা একটু মুখটা চেপে ধরে বলতে হবে মুখটা ভাঁজ করে নে 이, ই ই ই ই নে সাকসেস নিম এখন আমরা এই কোরিয়ান ভাওয়েল বা স্বরবর্ণ দিয়ে কিছু শব্দ তৈরি করা যায় আমরা যেমন আই ওই এরকম বলি এরকম করে কিছু শব্দ তৈরি করা আছে তো আগে সংসার নিম এটা নিয়ে কিছু বলবে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিব সংসার নিম আগে তার কথা মতো বলবে সংসার নিম 이걸 말씀해주세요. 네. 네, 따라 읽어보세요. 네. 이, 이 তো ই মানে হচ্ছে দুই বা টু আমরা যে ইংলিশে টু বলি বা বাংলায় দুই বলি এটাকে কোরিয়ান ভাষায় বলে ই ই মানে হচ্ছে দুই এটা স্বরবর্ণ দিয়ে তৈরি হচ্ছে নে 오, এই যে ও ও মানে হচ্ছে ফাইভ বাংলায় যে পাঁচ বলি ইংলিশে ফাইভ বলি তো এটাকে কোরিয়ানে বলে ও তার মানে ই মানে হচ্ছে দুই আর ও মানে হচ্ছে পাঁচ ও নেসেসিম 아이, আই এই যে এখানে একটা শিশুর ছবি দেখানো হচ্ছে আই কোরিয়ান ভাষায় আই মানে হচ্ছে বেবি বা চাইল্ড আমাদের যেমন এখানে বেবি শপ আছে আইসক্রিম এন্ড চকলেট পাওয়া যায় আলাদা করে ওখানে আছে আই শপ আই মানে বেবি আই মানে বেবি চাইল্ড নে 오이, আবার আমরা যদি আই না বলে বলি ওই ওই মানে হচ্ছে শসা আই মানে বেবি ওই মানে কিউকাম্বার শসা আই বেবি ওই কিউকাম্বার নে সাকসেস নেম 우유, উইউ সো একটা হচ্ছে উ একটা হচ্ছে ইউ পরপর যদি বসানো হয় তাহলে উইউ উইউ মানে হচ্ছে মিল্ক বা দুধ সো উইউ উইউ মানে হচ্ছে মিল্ক নে 여우, এরপরে দেখেন একটা শেয়ালের ছবি দেওয়া আছে তো শেয়াল বাংলায় ইংলিশে হচ্ছে ফক্স তো এইটার কোরিয়ান হচ্ছে ইয় উ মানে হচ্ছে শেয়াল আপনারা অনেকে ভাবতে পারেন যে এই শব্দগুলো পরে কোথায় পাবো ক্লাস শেষে আপনাদেরকে লেকচার শিট দিয়ে দেওয়া হবে ওই লেকচার শিটে এখানে যা আছে প্র্যাকটিস করার জন্য আরো অতিরিক্ত সহ সবই দেওয়া আছে ইয়া উ 네 선생님 next page 아니요, 연습해요. 네 이, 이 이 이 오, 오 오 오 아이, এই যে শিশু যেটা আই 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 নে 오이, এই যে শশার কথা বলছে ও ই ও ই ও ই নে 우유, এই যে দুধ মিল্কের কথা বলছে উইউ 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 মিল্ক নে 여우, এই যে শেয়ালের কথা বলছে ফক্স উ উ উ নে 네. 넥스트 페이지. নে সো এই পৃষ্ঠাটায় আমরা দেখাচ্ছি যে কোরিয়ায় যে বেসিক যে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট আছে সেই জিনিসগুলো এখানে কোরিয়ায় ব্যঞ্জন বর্ণগুলোর একটা লম্বা লম্বা নাম আছে যেমন গিয়ক নিয়ন দিয়ত এরকম দিগুত এরকম নাম আছে তো সংসারনিম তার মতো করে বোঝাবেন বোঝানোর পরে দেন আমি আবার আপনাদেরকে ব্যাখ্যা করে দিব সংসারনিম 이걸 말씀해 주세요. 처음 거 기억인데요. 소리는 그, 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 그. 그. 다음 거 네. 느, The second one হচ্ছে 느, 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 느. 느. 다음 네. 드, 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 드. ध এটার উচ্চারণটা একটা দ আর ধর মাঝখানে ধ এরকম উচ্চারণ হবে হ্যাঁ ধ নে 다음 르, ল 르, ল 르. ল কোরিয়াতে র আর লর মাঝামাঝি একটা উচ্চারণ হয় একদম অ্যাবসলিউট বাংলা রর মতোও না আবার একদম লর মতোও না এই অক্ষরটার নাম রিউল এটার উচ্চারণ হয় ল ল অর্থাৎ র আর লর মাঝখানে নে সাকসিনি 다음 건 입술을 붙여요. 무, মু এই যে বাংলা মু। মর মতো মু নে 무. মু নে 다음은 নে 부, এর পরেরটা হচ্ছে বু 부, বু 부.
বু। নে, 네. 다음은 스, এরপরটা হচ্ছে সু। 스, সু, 스. সু। নে, 잘했어요. 다음 으, উ, 으, উ, 으. উ। কোরিয়ান ব্যঞ্জন বর্ণে এই যে জিরোর মতো যে অক্ষরটা, এটা নর্মালি একা যখন থাকে তখন তার কোনো উচ্চারণ হয় না, এটা সাইলেন্ট থাকে। কিন্তু এটাকে আমরা উচ্চারণ বা রিডিং পড়ার সময় আমরা উ বলে রিডিং পড়ি। বাট নর্মালি এই জিরোর পরেই আকার রসিকার বসে, অথবা জিরো যদি কখনো নিচে থাকে, এখানে দেখেন এনজি লেখা আছে, এটা হচ্ছে অনুস্বারের মতো এনজি টাইপের সাউন্ড হয়। এটা আমরা যখন রিডিং পড়বো তখন আমরা বুঝতে পারবো। নে, এসেন্সে নিন। 다음 즈, জু, 즈, জু, 즈, জু অর্থাৎ বর্গীয় জর মতো। নে, 츠, ছু, 츠, ছু, 츠. ছু। এই অক্ষরটা অনেকটা বাংলা চ ও না ছ না, চ আর ছ একসাথে করলে যেটা উচ্চারণ হয় এরকম, যে চু বা ছু না, ছু, ছু এরকম উচ্চারণ হবে। ছু, একটু চাপ দিয়ে প্রেসার দিয়ে বলতে হবে ছু। নে, সেন্সে নিন। 크, এরপর হচ্ছে খু, 크, খু, 크. খু। আমরা ইংলিশ বলার সময় যেমন ক না বলে খ বলি, কেক না বলে খেক বলি, খেক, খেক, এই যে খু। তো এরকম ক, কু না বলে আমরা এটাকে বলবো খু, খু। নে, সেন্সে নিন। 트, এরপর হচ্ছে থু, 트, থু, 트. থু অর্থাৎ ত না বলে আমরা থর মতো উচ্চারণ করবো। থু, এটার উচ্চারণ হচ্ছে থর মতো। থু। নে, 푸, ফু, 푸, ফু, 푸. ফু। আমরা বাংলায় অনেক সময় বাংলা বলতে গিয়েও ভুল করি, আমরা বলি ফুল ফল, এর হলো উচ্চারণ আসলে ফুল বা ফল হবে। তো আমরা যে ফ উচ্চারণ করি সেই ফর উচ্চারণটা এখানে পারফেক্টলি আসবে। কোরিয়ান ভাষায় এটাকে বলে ফু, 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 এভাবে উচ্চারণ হবে। নে, সেন্সে নিন। 흐, এরপর এটা হচ্ছে হু, 흐, হু, 흐. হু অর্থাৎ বাংলা ব্যঞ্জন বর্ণে আমরা যে হ উচ্চারণ করি, হ, হ্যাঁ, হাস, তো এই সব জিনিসটা হচ্ছে হ দিয়ে উচ্চারণ হয়। তো কোরিয়াতে এটাকে বলে হিউত, বা এটাকে উচ্চারণ করে হু, 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 এভাবে। নে, সেন্সে নিন। 연습할까요? নে, নেক্সট পেজে। 네. নে, So, এখন এইখানে বেসিক কনসোনেন্টস গুলো কিভাবে লেখে বা উচ্চারণ করে সেটাই দেওয়া আছে। 선생님, 이제 말씀드리겠습니다. 네, 연습해요, 우리. 네. স্টুডেন্টরা যারা দেখছেন ক্লাসটা, সো কোরিয়ান ভাষায় এই অক্ষরগুলো আমরা যে গু, নু, দু, রু এভাবে বললাম, মূলত এই অক্ষরগুলোর এক একটা নাম আছে। যে আমরা গু বলছি, এই অক্ষরটার নাম আসলে গিয়ক, আমরা প্রথম যেটা দেখাচ্ছি। এর পরের অক্ষরটা হচ্ছে নিয়ন, এর পরের অক্ষরটা হচ্ছে দিগুত যেটা দ, এবং এর পরের অক্ষর যেটা রর মতো বললাম এটা হচ্ছে রিউল। এরপরে যেটা মর মতো মু বলেছি, সেটা যে চার কোনা, এটা হচ্ছে মিউম। এরপরে যেটা আমরা বর মতো উচ্চারণ করছি বু বলে, সেটা হচ্ছে বিউপ। এরপরে আমরা যেটা স উচ্চারণ করছি যে সিউত, এটা হচ্ছে সিউত। যেটা সাইলেন্ট এটা হচ্ছে নিউ, সেটা হচ্ছে এরকম সাইলেন্টই থাকবে, আমরা উ বলে উচ্চারণ করি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আহ জ বা বর্গীয় জ বা অন্তর্জর মতো, এটা হচ্ছে জু বলি। তো এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে জিউত। এরপরে আমরা যেটা ছু বলছিলাম, দেখেন বর্গীয় জর মতোই, খালি দাগটা একটু নিচে নেমে আসছে, এটাকে আমরা বলি ছিউত। ছি, ছিউত এখান থেকে আসছে ছু। এরপরে যেটা খর মতো উচ্চারণ করে বললাম একটু আগে যে খু, এটার অক্ষরটার নাম হচ্ছে খিউক। খিউক থেকে আসছে খু। এরপরে যেটা থু বলেছি থ, এটার মূল নামটাই বর্ণের নাম হচ্ছে থিউত। এই থিউত থ দিয়ে উচ্চারণ হয়, এই জন্য এটার উচ্চারণ হচ্ছে থু। এরপরে যেটা অনেকটা রোমান সংখ্যা 2 লেখার মতো, এটা আমরা যে ফু বলেছি, ফু হওয়ার কারণ হচ্ছে এই অক্ষরটার নাম ফিউপ, ফিউপ। সো পিএইচ এর মতো উচ্চারণ অনেকটা, সেটা হলো ফিউপ, এই কারণে এটার উচ্চারণ হচ্ছে ফু। এরপরে দেখেন এই যে এইচ লেখা যেটা হওয়ার মতো উচ্চারণ, এটা উচ্চারণ হচ্ছে হু, বাট এইটার অ্যাকচুয়াল বর্ণের নাম হচ্ছে হিউত। তো নর্মালি দেখা যায় আমরা এই যে দেখেন অবলিক দিয়ে দিয়ে লেখা আছে জি অবলিক কে, কারণ যখন বলছি আমরা গিয়ক শুরুতে গ, এই নর্মালি কোরিয়ান অক্ষরগুলো উপর নিচ করে লেখে। আমরা যখন দ্বিতীয় ক্লাসটা লেখার উপরে নিব
তখন বুঝতে পারবেন। তো এই জন্য যখন উপরে বসে তখন উচ্চারণ হয় গড় মতো বা খর মতো, বাট যখন নিচে আসে তখন নরম করে এটা কর মতো উচ্চারণ হয়। এই জন্যই অক্ষরগুলোর নাম একটু বড় বড়, গিয়ক, নিয়ন, দিগুত, রিউল, মিউম, বিউপ, সিউত, ইয়ং, জিউত, ছিউত, খিউক, থিউত, ভিউপ, হিউত, এইভাবে উচ্চারণ হয়। তো আমরা যখন লিখবো বা রিডিং পড়া শেখাবো তখন আমরা আস্তে আস্তে এগুলোর ডিটেইল আলোচনা করব। আস্তে আস্তে ক্লাস বাই ক্লাস আপনারা শিখে যাবেন। আমরা পরের স্লাইডে যাচ্ছি। সো 선생님 이제 말씀 드리겠습니다. 네. 네. সো এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে কোরিয়ান শব্দগুলো বা অক্ষরগুলো কিভাবে ভাওয়েল কনসোনেন্টে শব্দের অংশ শব্দাংশ তৈরি করা যায়। যেমন এখানে একটা করে কনসোনেন্ট, আপনি এক্সাম্পল খেয়াল করেন যে এখানে আছে ঘা, ঘাটা কিভাবে হচ্ছে ঘিউক প্লাস আ, ঘ প্লাস আ সমান সমান ঘা। আবার দেখেন দ্বিতীয় যে এক্সাম্পলটা, এটা হচ্ছে ন, ন কিভাবে হচ্ছে, প্রথমটা হচ্ছে নু যোগ এই যে স্বরে অর মতো অ, নু যোগ অ, এটা হচ্ছে ন। নিচের দিকে প্রথমটা দেখেন 3 নম্বর এক্সাম্পলটা, ধা, ধা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে দ্বিগুত অর্থাৎ ধু প্লাস আ, তাহলে ধা, ধোয়া, ধা, 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 এইভাবে উচ্চারণগুলো আসে। এরপর একটা দেখেন মো, মো কিভাবে হচ্ছে, এখানে চার কোণা যে বর্ণটা এটা হচ্ছে মিউম বা মু, এর সাথে হচ্ছে ও, তাহলে মো, 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 এইভাবে মো অক্ষরটা চলে আসছে। তো এখানে খেয়াল করেন আপনাদের লেকচার শিটে আমরা এরকম করে পর্যায়ক্রমে নিচে নিচে বাম পাশের কলামে ঘিউক, নিউন, দিগুত, রিউল, মিউম, বিউপ এভাবে করে সবগুলো দিয়ে দিচ্ছি। আবার উপরে দেখেন আমরা স্বরবর্ণগুলো দিচ্ছি যে আ, অ, ও, উ, ই। তো আপনারা কি করবেন, যখন লেকচার শিটটা ক্লাসের শেষে পেয়ে যাবেন তখন এই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণগুলো যুক্ত করে দেখে দেখে লেখার চেষ্টা করবেন এবং রিডিং পড়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু খুব সহজে কোরিয়ান বর্ণমালা খুবই সহজ এবং খুব সহজে আপনারা কোরিয়ান সিলেবল অর্থাৎ শব্দের যে অংশগুলো ঘা, না, ধা, ভু, মু এভাবে সবকিছু আপনারা তৈরি করতে পারবেন। এবং এই যে বইটা আছে, বইয়ের যে ইম্পর্টেন্ট অংশগুলো আপনাদের স্লাইডে দেখাচ্ছি, টেনশন করার কিছু নেই, যখন লেকচার স্লাইড দিব এগুলো সবই আপনারা ওখানে পেয়ে যাবেন। এইবার এখানে কোরিয়ান কিছু শব্দ দেওয়া আছে যেগুলো আমাদের টিচার প্র্যাকটিস করাবেন এবং ওনার সাথে সাথে আমি বাংলা মানেটাও আমি উচ্চারণ করে করে বাংলা মানেটাও ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। So, 선생님 이걸 말씀해 주세요. 네. 네. 나무, প্রথমটা হচ্ছে নামু, 나무, 네, নামু, 나무, নামু। সো নামু, এই নামু মানে কোরিয়ান ভাষায় এটাকে বলে গাছ বা ইংলিশে ট্রি। নামু মানে হচ্ছে ট্রি বা গাছ। নে সুজিনি। 나비, দ্বিতীয়টা হচ্ছে নাভি, 나비, নাভি, 나비, নাভি। এটা নাভি না, অনেকটা নাভি। নাভি মানে হচ্ছে প্রজাপতি বা বাটারফ্লাই। বাংলায় আমরা যেটা প্রজাপতি বা ইংলিশে বাটারফ্লাই বলি এটা হচ্ছে নাভি। নে সুজিনি। 다리, 3 নম্বরটা হচ্ছে ধারি, 다리, ধারি, 다리, ধারি। এই যে ধারি বলছি, ধারি মানে হচ্ছে পা বা লেগ। হ্যাঁ, আমরা যখন ইংলিশে লেগ বা বাংলায় পা বলি এটার কোরিয়ান ট্রান্সলেশন হচ্ছে ধারি। নেসেসিনিম। 피자, ভিজা, 피자, ভিজা, 피자, ভিজা। আমরা ইংলিশে যে ভিসা বা বাংলায় ভিসা বলি, কোরিয়ান ভাষায় এটাকেই ভিজা বলা হয়। আমরা বাংলায় যে বলি ভেজা, ভিজা, তো ভিজা, এই ভিজা মানে হচ্ছে ভিসা। নেসেসিনিম। 라디오, রাদিও, 라디오, রাদিও, 라디오, রাদিও। এই যে রাদিও, আমরা বাংলায় যে রেডিও বা বেতার বলি বা ইংলিশে যেটাকে আমরা রেডিও বলি, এই রেডিওটার কাছাকাছি উচ্চারণে কোরিয়ান শব্দ রাদিও। রাদিও মানে হচ্ছে রেডিও। নেসেসিনিম। 머리, মরি, 머리, মরি, 머리, মরি। এই যে মরি, আমরা যে মাথা বলি বা ইংলিশে হেড বলি, এই যে হেড, সেই হেড বা মাথাকে কোরিয়ান ভাষায় বলে মরি, অর্থাৎ আমার মাথা। জনন মরি, আমার মাথা। হ্যাঁ, মরি মানে হচ্ছে মাথা। নে সক্সেনিম। 모자, মোজা, 모자, মোজা, 모자,
মোজা। এই যে আমরা মোজা বলছি, এটা অনেকে বাংলায় মনে করতে পারে আমরা মোজা পরার কথা বলছি, বাট মোজা বলতে কোরিয়ান ভাষায় যে মোজা, এটার অর্থ হচ্ছে টুপি বা ক্যাপ। ইংলিশে বলে ক্যাপ, এটাকে বলে মোজা। নে सक्सेनि 바다, ভাদা 바다, ভাদা 바다, ভাদা। এই যে ভাদা বলছেন, এই ভাদা মানে হচ্ছে আসলে সমুদ্র সৈকত বা সি বিচ। তো সি বিচ বা সমুদ্র সৈকতকে কোরিয়ান ভাষায় বলা হয় ভাদা। যেমন এখানে আমাদের আমি কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম দেচন সৈকতে, দেচন। তো ওইখানে এনারা বলেছে দেচন ভাদা। তো ভাদা মানে হচ্ছে সমুদ্র সৈকত। নে সসেনি 비누, ভিদু ভিনু 비누, নে, ভিনু 비누, ভিনু নে ভিনু। ভিনু অর্থ হচ্ছে সাবান বা সোপ। আমরা বাংলায় যে সাবান বলি বা ইংলিশে যে সোপ বলি, এই সাবান বা সোপের কোরিয়ান শব্দটা হচ্ছে ভিনু। নে 비, ভি 비, ভি 비, ভি। আমরা বাংলায় যেটাকে বৃষ্টি বলি বা ইংলিশে যে বলি রেইন, রেইন বা বৃষ্টিকে কোরিয়ান ভাষায় বলা হয় বি। বি মানে হচ্ছে বৃষ্টি বা রেইন। নে 바지, ভাজি 바지, ভাজি 바지, ভাজি। এটা শুনে অনেকে মনে করতে বাংলায় আমরা যে শাকসবজি ভাজি করি সেই ভাজির কথা বলছি। এখানে ভাজি অর্থ হচ্ছে, দেখেন বাংলার সাথে শব্দের উচ্চারণ মিল আছে, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। ভাজি মানে হচ্ছে প্যান্ট। আমরা যে প্যান্ট বা ট্রাউজার পরি, এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় ভাজি। নে 사자, সাঝা 사자, সাঝা 사자, সাঝা। এই যে সাঝা বলছি, সিংহ বা লায়ন, এটাকে আমরা কোরিয়ান ভাষায় সাঝা বলি। ইংলিশে লায়ন, বাংলায় সিংহ, কোরিয়ান হচ্ছে সাঝা। চিড়িয়াখানায় সিংহের খাঁচার সামনে বড় করে লেখা থাকে সাঝা। নে 여자, ইয়ঝা 여자, ইয়ঝা 여자, ইয়ঝা। দেখেন ইয়ঝা, ইয়ঝা শব্দটা বাংলাদেশে অনেকে শুনেছেন, অনেকে যারা গ্যাংনাম স্টাইল গান শুনেছেন ওখানে দেখবেন যে লাস্টে বলে ইয়ঝা, বারবার ইয়ঝা বলে। ইয়ঝা মানে হচ্ছে উইমেন বা নারী, উইমেন বা নারী, এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় ইয়োজা। যেমন অনেকে বলে গার্লফ্রেন্ড, মানে ছেলে বন্ধু মেয়ে বন্ধু, গার্লফ্রেন্ড। তো এটাকে বলে ইয়োজা চিঙ্গু। ইয়োজা মানে হচ্ছে নারী বা উমেন। নে সাংসিনিম 마스크, মাস্ক 마스크, মাস্ক 마스크, মাস্ক। কোরিয়ান ভাষায় আমরা যে মাস্ক পরি বা মুখোশ, মাস্ক পরি, ইংলিশে যে মাস্ক, মাস্কে কোরিয়ান ভাষায় যে শর্ট যে উ বলেছিলাম, এটা একটা হসন্তের মতো বাংলার। তো ওইভাবে আমরা মাস্ক না বলে কোরিয়ান ভাষায় মাস্ক 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 এভাবে বলা হয় মাস্ক। এটা হচ্ছে মাস্ক। নে 치마, চিমা 치마, চিমা 치마, চিমা। বাংলায় আমাদের কোনো মেয়ে, ফ্যামিলির কোনো মেয়ে খারাপ কিছু করে ফেললে বা লজ্জাজনক কিছু করলে বা দুষ্টামি করলে আমরা বলি না ছি মা। তো এটা অনেকটা ওরকম উচ্চারণ ছিমা। এই ছিমা, ছিমা মানে হচ্ছে স্কার্ট বা ঘাগরা। হ্যাঁ, আমরা যে স্কার্ট দেখি, কোরিয়ানরা প্রচুর স্কার্ট পরে, এই স্কার্টকে বলা হচ্ছে ছিমা। ছিমা মানে হচ্ছে স্কার্ট। নে 커피, খপি 커피, খপি 커피, খপি। এই যে খপি বলছে, এটা হচ্ছে বাংলায় আমরা যে কফি বলি বা ইংলিশে কফি বলি, এটাকে কোরিয়ানরা বলে খপি। আমরা ওদিকে বলি কফি, এরা বলে খপি, জাস্ট উল্টা। হ্যাঁ, কফি মানে হচ্ছে খপি। নে নেক্সট পেজি। next page. নে আমরা আরো কিছু শব্দ দেখবো। নে সংসেনিম 포도, ফোদো 포도, ফোদো 포도, ফোদো। এই যে ফোদো বলছে, আমরা দেখতে পাচ্ছি বেগুনি রঙের আঙ্গুরের ছবি দেওয়া। তো আঙ্গুর বা ইংলিশে যে গ্রেপ বলি আমরা, আঙ্গুর, আঙ্গুরকে কোরিয়ান ভাষায় বলে ফোদো। মজার তথ্য হচ্ছে কোরিয়ায় এই আঙ্গুর ফ্লেভারে বিভিন্ন জুস, আইসক্রিম, চকলেট, বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। এরা খুবই আঙ্গুর খেতে পছন্দ করে। তো আঙ্গুরকে কোরিয়ান ভাষায় বলে ফোদো। ফোদো মানে হচ্ছে আঙ্গুর। নে সেন্সিটিভ 휴지, হিউজি 휴지, হিউজি 휴지, হিউজি।
এই হিউজি মানে হচ্ছে টিস্যু পেপার। আমরা যে টিস্যু পেপার ব্যবহার করি, এই যে টিস্যু নিয়ে মুখ মুছি, তো বাংলায়ও বলি টিস্যু পেপার, ইংলিশেও ইয়ংও মাল বা ইংলিশ কথা হচ্ছে হিউজি বা টিস্যু। এই টিস্যুকে কোরিয়ান ভাষায় বলে হিউজি। হিউজি মানে টিস্যু। হ্যাঁ, হিউজি। নে সেকশন নিম। 요리, ইয়োরি, 요리, ইয়োরি, 요리, ইয়োরি। এই যে ইয়োরি মানে হচ্ছে রান্না। হ্যাঁ, আমরা যে বলি কুক, রান্না, ইংলিশে বলি কুক, বাংলায় বলি রান্না। এই রান্নাটাকে কোরিয়ান ভাষায় বলি ইয়োরি। আমরা ছোটবেলায় কিং অফ ফাইটার একটা গেম খেলতাম, ওখানে একটা প্লেয়ার ছিল, তার নামও ইয়োরি ছিল, সেম উচ্চারণ এখানে ভাই ইয়োরি। ইয়োরি মানে হচ্ছে রান্না। নে 어머니, অমনি, 어머니, অমনি, 어머니, অমনি। এই যে এখানে বলছে অমনি। অমনি মানে হচ্ছে মা। আমরা যে বলি না মা, আম্মা, আম্মু, এই জিনিসটা হচ্ছে অমনি, মাদার। মাদারকে কোরিয়ান ভাষায় অমনি বলা হয়। আপনারা যখন কোরিয়ান ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবেন, তখন দেখবেন লেখা আছে অমনি। এই অমনি মানে মায়ের নাম জানতে চায়। হ্যাঁ, তো এখানে হবে অমনি। অমনি মানে হচ্ছে মা বা মাদার, অমনি। নে 아버지, আবজি, 아버지, আবজি, 아버지, আবজি। এই যে আমরা এখানে বলছি আবজি, আমরা বাংলায় বলি না আব্বাজান, আব্বাজি। তো বাবা, ফাদার, এটাকে ইংলিশে আব্বাজি বা আবজি বলা হয় কোরিয়ানে। তো কোরিয়ান ভাষায় এটার উচ্চারণ হচ্ছে আবজি। অমনি মানে মা, আবজি মানে বাবা। আমরা যখন লেকচার শিট দিব, আপনারা পড়ার সময় এভাবে বাংলাও লিখে নিতে পারেন। লিখে লিখে পড়বেন যে অমনি মানে মা, আবজি মানে বাবা। অমনি ইজ মাদার, আবজি ইজ ফাদার। নে সেকশন নিম। 하마, হামা, 하마, হামা, 하마, হামা। আমরা বাংলায় যে হামাগুড়ি দেব, হামা, হামা। তো এই হামা মানে হচ্ছে কোরিয়ান ভাষায় জলহস্তি বা ইংলিশে হিপোপটেমাস। তো হিপো বা হিপোপটেমাস বা জলহস্তির কোরিয়ান শব্দ, এটা চিড়িয়াখানায় এগুলো গেলে খুব ইজিলি শেখা যায়। হামা, হামা মানে হচ্ছে হিপোপটেমাস বা জলহস্তি। হামা। নে সংসিং নিম। 이제 ওকে সংসিং নিম। 이제 말씀드리겠습니다. এখন ক্লাসে যারা আছেন দেখেন, এখানে বারবার বলা হচ্ছে যে প্র্যাকটিস অ্যাক্টিভিটি। তো প্র্যাকটিসের এখানে দেখেন যে ম্যাচ দ্য সাউন্ড উইথ হাঙ্গুল, অর্থাৎ কোরিয়ান অক্ষরগুলো বা লেখা দেখে দেখে সাউন্ড ম্যাচ করেন বা উচ্চারণ করেন। রিডিং পড়ার কথা বলছে, রিডিং পড়ে পড়বে। যেমন প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ঘা, এরপর হচ্ছে না, এরপর হচ্ছে ধা, এরপর হচ্ছে রা, এরপর মা, এরপর হচ্ছে ভা। তো আপনারা যখন লেকচার শিট পাবেন, এই ম্যাচিং জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে বেশি করে, ওগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এবং এখানে কিছু ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে, যেমন আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, উ, ই, এভাবে। আমাদের এখানে স্টুডেন্ট রুবিনা, আপনি কি আছেন? আপনি যদি থাকেন তাহলে আপনি একটু মাইক্রোফোনটা ওপেন করতে পারেন। হ্যালো। জি, হ্যালো। হ্যাঁ, আপনাকে জি, একটু প্র্যাকটিস করাবো। আমি একবার করে বলবো, আপনি আমার পরপরই ৩ বার করে উচ্চারণ, আমি মানে একবার করেই বলবো, ৩ বার করে আমরা প্র্যাকটিস করব এখন। ওকে, ঠিক ওকে। আছে? আচ্ছা। তো আমাদের এখানে প্রথমটা হচ্ছে প্রথম লাইনে যেটা, সেটা হচ্ছে ঘা। ঘা, জি, ঘা। ঘা, দে। ঘা, প্রথমবার বলেন, রাইট। ওকে। দ্বিতীয়টা হচ্ছে 가고, 가, দে। ঘা, one more, 힘을, 알리바한테 힘을 조금 빼. 가, খা, 굿, 가, খা। 오, 굿. থ্যাংক ইউ। Okay. The next one is না। না, 나, না। না, 알리바한테 선생님이 할게요. 나, না, 나, না, 굿, 다, থা, 다, থা, 다. থা, 와우, 라, লা, 라, লা, 라. লা, 와, 퍼펙트야, 퍼펙트. 마, মা, 마, মা, 마, মা, 파, ভা, 파, ভা, 파. ভা। 와, 굿. 아야오요,
네, 선생님. 네. Good student. 아, 오케이, 아. 빠른 라인 ভাবি. 아, 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 야, 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 어, 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 여, 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 오, 우, 높, 오. 오, 오케이, 굿. 오, 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 요, 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 우, 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 유, 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 으, 우, 으, 우, 으, 우, 이, 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 이. 이. 굿. 잘했어요. 잘했어요 বলেছে, অর্থাৎ ভালো হয়েছে। হ্যাঁ, 잘했어요, Thank you, ওনাকে thank ভালো you. হয়েছে। 자, one more. 맨 아래. 가, 가, 가. 가, 가, 네. 나, 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 다, 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 마, 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 사, 하, 사, 하, 사, 너- 사, 사. 사. 사, 다시 한 번만 더. one more. 네. 사. 사, 오케이, 굿. 아, 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 자, 다, 자, 다, এটা ঝা, ঝা, ঝ, 자, বর্গীয় ঝ, 천천히. ঝা। 아, 자. 자, one more. 자, 오케이, 굿. 자, 자. 오케이, 굿. Thank you. 네, 선생님, 이제 말씀드리겠습니다 about homework. So, আপনাদের যেটা করতে হবে, আজকের ক্লাসে আমরা কিন্তু মোট 10টা ভাওয়েল, মোম এবং 14টা কনসোনেন্ট অর্থাৎ জোম শিখিয়েছি। তো এইখানে যে ভাওয়েল এবং কনসোনেন্ট শেখালাম, এটা আমাদের লেকচার শিটে দেওয়া আছে। আপনাকে এগুলো পড়ে পড়ে, আমরা যেমন বর্ণমালা শিখি ছোটবেলায়, সরেয়া সরেয়া ক খ, ওইভাবে আপনাকে মুখস্থ করতে হবে এবং লেখা প্র্যাকটিস করতে হবে। এবং যে কোনো 10টা শব্দের অংশ যে শেখালাম, ঘুর সাথে আ দিলে ঘা হয়, নোর সাথে আ দিলে না হয়, এইভাবে করে যে কোনো 10টা এক্সাম্পল সিলেবল আপনারা লেখার প্র্যাকটিস করবেন। তো এই ছিল আমাদের প্রথম ক্লাসের কন্টেন্ট। আমাদের সংসিং নিম কিন্তু অনেক চেষ্টা করে খুব সুন্দর ক্লাস নিয়েছেন এবং আজকে প্রথম ক্লাস ছিল, এটা সবার জন্য উন্মুক্ত। 알리파트가 너무 잘하고 있어요. 알리파트 와이프 걱정하지 말아요. 알리파트 여기서 너무 생활 잘하고 있어요. 네. 열심히 공부하고 그리고 저한테 엄마라고 해요. 네. 알리파트가 네. 한국에서 빨리 বলার চেষ্টা করছেন যে আমি যেন আমার ওয়াইফকে নিয়ে টেনশন না করি, আর এই যে কোরিয়ায় আমার মা আছে, কোরিয়ান মাম, সো এটা বলছে যে উনি আমার মা। ওকে, 네, 선생님. 네. 알리파트 이번에 컨퍼런스 하는 거 너무 멋지게 잘했어요. 학교에서. 네. 멋있었어요. 네. 와이프가 와서 같이 보면 좋을 텐데. 그죠? 네. 다음에 직접 이렇게 대화를 좀 했으면 좋겠는데 다들 지금 이 시간이 바쁘구나. 네. together. 네. 알리파트. টিচার বলার চেষ্টা করছেন যে আজকে অনলাইন কনফারেন্সটা খুব ভালো লেগেছে ওনার, স্টুডেন্টরা এসেছে এবং ফিউচারে আপনারা যারা কোরিয়া আসবেন বা আমার ওয়াইফ যদি কোরিয়া আসে, একসাথে টুগেদার ক্লাস নেওয়া যাবে, কনফারেন্স করা যাবে, ওইটা উনি বলছেন। 네, 선생님. 여러분들 직접 만날 수 있을 것 같아가지고 열심히 방글 내듯이 말로 인사말 했었는데 깨모나첸, 네. 달러, 돈노밭 이런 거 네. 해왔는데 안타깝네요.
উনি কিছু বাংলা শিখে নিছে আমার কাছ থেকে। কেমন আছেন? ভালো। আসসালামু আলাইকুম। 아살라무 알라이쿰. 네. 네. 알리파트가 잘 못하는 게 없는 것 같아요. 유튜브도 하고, 사진도 잘 찍고, 공부도 잘하고, 영어도 잘하고, 음식도 잘하고. 네. 아우, 방글라데시 음식을 알리파트가 해갖고 와서 먹었는데, 정말 맛있게 잘 먹었어요. টিচার বলছে যে আমি হচ্ছে ওনার সাথে অনেক কথাবার্তা বলি বা আমি বাংলা খাবার খাওয়ানোর চেষ্টা করি ওনাকে। আমি বেশ কিছু বাংলা আইটেম রান্না করে খাইয়ে ফেলেছি অলরেডি। উনি বলছে যে খেতে খুব টেস্টি ছিল। পছন্দ হয়েছে। ওনার ঝাল লাগে নাই? 선생님, 이거 음식을 스파이시 있어요? 스파이시, 음식을 스파이시 괜찮았어요. 너무 괜찮았어요. 맛있었어요. 맛있어요. 이제 টেস্টি লেগেছে, 딜리셔스. 맛있어요. 맛있어요. 네. 방글라데시 음식 맛있어요. 네, 방글라데시 খাবার টেস্টি. 네. 알리파트 덕분에 방글라데시를 선생님이 관심을 처음 가져봤어요. 정말 감사해요. 네. 대단한 친구예요, 진짜 알리파트. 너무 귀해요. 네. 다 한국 왔으면 좋겠다. 내가 밥 사줄게. 다 한국 와요. Sure. বলছেন যে উনি হচ্ছে পরবর্তীতে আমাকে খাওয়াবে, আমি ওনাকে খাইয়েছি এই কারণে, এবং এইটাই আমাদের তো যেতে বলছে। 선생님 감사합니다. 진짜 알리파트 와이프 진짜 보고 싶다. 한국어를 다들 배우고 싶은 거죠? 알리파트가 여기서 한국말 제일 잘해요? আমার কাছে আপনারা সবাই কোরিয়ান শিখতে কিভাবে এসেছেন বা কোরিয়ান কিভাবে শিখতে চান, কেন শিখতে চান, এটা জিজ্ঞাসা করছে। আপনারা দুই একজন বলতে পারেন। ইংলিশে বলেন, আমি ব্যাখ্যা করে দিব। বেসিক্যালি আমি আমার এডুকেশন পারপাসের জন্য কোরিয়ান শিখতে চাই। আমার পিএইচডি এর অ্যাপ্লিকেশন করব নেক্সট ইনটেকে। দ্যাটস আই এম এমিং ফর। কিন্তু আমার মনে হয়েছে যে ওখানে যেহেতু অবশ্যই আমার ভাষাটা শেখা লাগবে, আমি যে একটা দেশে থাকবো এতদিন, কালচারাল এক্সপোজারের প্রথম কাজটা হচ্ছে ভাষাটা শেখা। তো রিফাত ভাই রিসেন্টলি ভালো একটা ইউনিভার্সিটিতে গিয়েছেন এবং ওখানে দেখলাম যে ভাইয়া কোর্স চালু করেছেন। সো আই গট এক্সাইটেড যে হ্যাঁ, এখনই সময়, ঘরে বসে আমি যতটুকু শিখে এগিয়ে রাখতে পারি। অ্যান্ড আজকে প্রথম ক্লাস, আমাদের প্রফেসর যিনি ছিলেন, আমার ওনাকে খুবই ভালো লেগেছে। শি ইজ ভেরি চার্মিং পারসন। অনেক থাকে না যে ফ্লোতে আছেন এবং অনেক হ্যাপি। আমাদেরকে মানে ওই থাকে না প্রফেসরের বোরিং ভাইব, ওনার মধ্যে ওটা নাই। এটা খুব ভালো লাগছে আমার। এন্ড রিফাত ভাই অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ, এই ফ্রেন্ডলি। হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কেন রিফাত ভাই ওনাকে মাদার ডাকে। শি ইজ রিয়েলি মাদার এন্ড লাইক দ্যাট গুড কাইন্ড অফ মাদার, যে টাফ মম না, শি ইজ গ্রেট মম টাইপ ভাইব। হেল্পিং মম, সাপোর্টিং। 선생님이 she is saying 근현 박사 과정 지원자매요 한국에 관심이 있습니다. PhD candidate. 박사 코스? 오세요. And she is 알아봤어요. also saying she likes you. 네. 리얼? 선생님이 맞아요. 진짜. 아니, 이게 지금 토킹이 좀 안 되고 이렇게 얼굴을 모르니까 조금 아쉽다. 네. 한국말로 계속 이야기하고 이러면 많이 좋아질 텐데, 그죠? 알리파트 때문에 방글라데시에 대해서 제가 굉장히 좋은 생각을 갖게 됐어요. 네. You should also come visit us. I can see you are excited about Bangladesh as well and our culture. It's inviting Bangladesh. 리얼? 오케이. 오케이. 그러니까 알리파트가 방글라데시의 대사처럼 저희들에게 다가왔어요. 이미지가 되게 좋았어요. 알리파트 덕분에 방글라데시가. 그리고 방글라데시를 한 번도 생각해 본 적이 없었는데
알리파트 덕분에 많은 것들을 생각하고 또 이렇게 알리파트 덕분에 이렇게 방글라데시를 막 검색해보고 그랬어요. টিচার বলার চেষ্টা করছেন যে আমার কাছে বাংলাদেশের প্রচুর গল্প, প্রচুর খাবার দাবার, এবং আমি ওনাকে গুগল করে করে প্রচুর বাংলাদেশি খাবার, বিভিন্ন জায়গা, কক্সবাজার কেমন, এগুলো দেখাইছি, এবং ওনার কাছে মনে হয়েছে বাংলাদেশ খুব সুন্দর জায়গা। এবং বাংলাদেশে উনি, আমি নেক্সট যখন বাংলাদেশে আসবো, উনি আমাকে অলরেডি বলছে যে উনি বাংলাদেশে আসতে চায় এবং তখন সরাসরি স্টুডেন্টদের সাথে মিট করতে চায়। ওরকম ইচ্ছাও আমাকে ক্লাসে বলছে, ইভেন আজকেও বলছে যে বাংলাদেশকে খুব ভেরি মাচ লাইক। হ্যাঁ, আমি ভেঙে ভেঙে ইংলিশ বলছি, তাহলে উনিও বুঝতে পারবে, কারণ কোরিয়ানরা ইংলিশটা খুব একটা বলে না। তো উনি হচ্ছে বাংলাদেশকে খুব পছন্দ করে, শি লাইকস বাংলাদেশ এন্ড শি ওয়ান্ট টু ভিজিট বাংলাদেশ। 한글은 굉장히 쉬워요. 알리파트 덕분에 한글을 만났는지는 잘 모르겠지만, 한국어를 열심히 해서 나중에 한국어로 대화했으면 좋겠어요. টিচার বলার চেষ্টা করছেন যে এটা আসলে খুবই সহজ। উনি জানে না যে উনি কোরিয়ান কার সাথে মানে ইংলিশে কথা বলছে, কিন্তু উনি আসলে আশা করতেছে যে আমরা সবাই একসময় খুব ভালো কোরিয়ান শিখে যাবো, এবং উনিও বাংলাদেশে গেলে হালকা হালকা ইংরেজি বা বাংলাও বলার চেষ্টা করবে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কোনো প্রবলেম না, এটা ইন্ডিকেট করছে আর কি। 오늘 자음하고 모음 배웠어요. 연습하고 많이 말하고 그러면 한글 읽는 건 쉬워요. 오케이. 알리파트도 금방 잘 읽잖아. 그죠? 성생님, I think they can speak better Korean if they do the class regular. 선생님 나갈까요? 네, 선생님, 네. 선생님은 나갈게요. 네. 감사합니다. 돈노바. 바이. 다음 주 만나요. See you next time. See you next time.